সূরা ইয়াসিনের ৬৮ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। আমি যাকে দীর্ঘজীবন দান করি তাকে সৃষ্টিগত পূর্বাবস্থায় ফিরিয়ে নেই, তবুও কি তারা বুঝে না? এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে সুস্পষ্ট একটি প্রমাণ রেখেছেন যে তিনি ইচ্ছা করলেই মানুষকে কিভাবে পরিবর্তন করে দিতে পারেন এবং তার সৃষ্টিগত অবস্থার মধ্যেও কিভাবে পরিবর্তন আসতে পারে। তিনি আরও দেখিয়েছেন এখানে যে তারা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাদের দৃষ্টিশক্তির মধ্যেও পার্থক্য সৃষ্টি করতে পারেন। একটা ক্লিয়ার প্রুফ এখানে দিয়ে দেওয়া হয়েছে এই আয়াতের মধ্যে যে একজনের জীবনকালের মধ্যেই সে এই পরিবর্তনগুলো আসলে দেখতে পায় যে কিভাবে সে হচ্ছে অনেক শক্তিশালী অবস্থা থেকে দুর্বলতম অবস্থার মধ্যে পৌঁছে যেতে পারে। এই চেঞ্জগুলো, এই পরিবর্তনগুলো একটা মানুষের মধ্যে আমরা দেখতে পাই যে ছোটকালে সে একরকম, যৌবনকালে আরেক রকম এবং বৃদ্ধাবস্থায় তার পরিবর্তন আরও বেশি চোখে পড়ে এবং এই পরিবর্তনগুলো কার মাধ্যমে হচ্ছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই পুরা সৃষ্টির উপরে তার ফুল কন্ট্রোল এবং পাওয়ার রয়েছে, সেটাই আমরা এই আয়াতের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে ওয়ামান নুআম্মিরহু। নুআম্মির শব্দটা এখানে আমরা দেখতে পাই যে এই আয়াতের মাধ্যমে এর আগের যে কথাগুলো আসছে সেটার একটা সমাপ্তি টেনে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং পরবর্তী আয়াতে যে কথাগুলো বলা হবে সেটারও একটা ট্রানজিশন হিসাবে আমরা এই আয়াতটাকে দেখতে পাই। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শব্দগুলো ব্যবহার করেছেন, প্রথমেই হচ্ছে ওয়ামান এবং মান মানে হচ্ছে হোয়েভার, যে কেউ। সো এখানে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন আমাদের সামনে। নু আম্মিরহু এসেছে ওমার শব্দটা থেকে। ওমার শব্দের অর্থ হচ্ছে বয়স এবং এখানে বোঝানো হচ্ছে যেখানে যে ভার্ব হিসেবে যখন ব্যবহার করা হচ্ছে এটাকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরাই হচ্ছে তাদেরকে এক্সটেন্ডেড এজ, দীর্ঘ আয়ু দান করে থাকি। সো এখানে আমরা দেখি নু আম্মির বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে এই শব্দটাকে আমাদের সামনে উপস্থাপন করেছেন, এটা হচ্ছে ধীরে ধীরে কোনো কিছুকে পরিবর্তন করা, তার বয়সের দিকে পরিবর্তন করা। সো এখানে আমরা লিটল বাই লিটল, স্টেপ বাই স্টেপ, স্টেজ বাই স্টেপ তার মধ্যে কি চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখতে পাই। যেমন আনজাল শব্দটা দিয়ে আমরা দেখেছি যেটা হচ্ছে একবারে নাজিল হচ্ছে। তানজিল শব্দটা দিয়ে আমরা জানি যে অর্থ হচ্ছে লিটল বাই লিটল বোঝানো হয়ে থাকে। সো এমনিভাবে নুআম্মির দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন যে তোমাদেরকে একটা লং লাইফ দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে দেখবা লিটল বাই লিটল চেঞ্জ হচ্ছে। সো এখানে তামির শব্দটার অর্থ হচ্ছে অমর শব্দটা থেকে তামির আসছে এবং সেটার অর্থ হচ্ছে যে জীবনের আয়ুষ্কাল বাড়ানো। তো সেখান থেকে আমরা দেখি আল্লাহ বলছেন যে নুনাক্কিসহু, যে আমরা আরো কি করি। এখানে নাক্কিস শব্দটা বলা হয়েছে। সো নাক্স শব্দের অর্থ হচ্ছে লিটারালি কোনো জিনিসকে ফ্লিপ করা। সো লাইক হেড টু টেইল, যে কোনো জিনিসকে উল্টিয়ে দেওয়া, এটা বোঝানোর জন্য এই নাক্স শব্দটা ব্যবহার করা হয় এবং মেটাফরিক্যালি এটা ব্যবহার করা হয় যখন কোনো জিনিস হচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে, রিগ্রেস হচ্ছে, কমে যাচ্ছে, পিছনের দিকে যাচ্ছে, সেটা বোঝানোর জন্য এই শব্দটা বলা হয়ে থাকে। সো এখানে বোঝানো হচ্ছে যে এই যেই ব্যক্তির কথা বলা হচ্ছে, হোয়েভার মান বলা হয়েছে, যে কারোর কথা তোমরা চিন্তা করতে পারো যখন সে টার্ন ব্যাকওয়ার্ডস, যে তার যেই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া হয়েছে সেই ক্ষমতার মধ্যে আমরা ফ্লিপ দেখতে পাই, যে এটা পরিবর্তিত হয়ে গিয়েছে, উল্টে গিয়েছে, চেঞ্জ হয়ে গিয়েছে। সো এখানে নুনাক্কিস, যে নাক্স থেকে তানকিস শব্দটা এসেছে, সেটার অর্থ হচ্ছে কোনো জিনিসকে রিভার্স করা, বদলিয়ে দেওয়া, একদম অপোজিট দিকে নিয়ে যাওয়া, আপসাইড ডাউন টার্ন করা, সেটাকে বোঝানো হচ্ছে। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ যে কারো কথাই আমরা চিন্তা করি না কেন, যে তাকে এক্সটেন্ডেড এজ দেওয়া হলো, অর্থাৎ তাকে দীর্ঘ আয়ু দান করা হলো এবং সেখানে তার মধ্যে দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে সেটা হচ্ছে উল্টো দিকে যাচ্ছে, রোল ব্যাক করছে, তার ঠিক অপোজিট দিকে চলে যাচ্ছে। সো এর মাধ্যমে আমরা আমাদের জীবনকালের মধ্যে যে ডিজেনারেশন হয়, আস্তে আস্তে যে ক্ষয় হচ্ছে, মানুষ যখন বয়স্ক অবস্থায় যাচ্ছে তখন তার মধ্যে যে দুর্বলতার সৃষ্টি হচ্ছে, সেই জিনিসটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৃষ্টিপাত করতে বলছেন। যে যখন আমরা একটা ছোট বাচ্চা দেখি, সেই বাচ্চাটা কি অবস্থার মধ্যে থাকে, অসহায় থাকে, অন্যের উপরে নির্ভরশীল থাকে। মানুষ যখন
অনেক দীর্ঘ আয়ু লাভ করে, তখন আমরা দেখি সে ঠিক সেরকম অবস্থায় তার হয়। একটা ছোট বাচ্চার মতো অসহায় অবস্থায় চলে আসে যখন আম যার অনেক শৌর্য-বীর্য ছিল, যার অনেক ক্ষমতা ছিল, কিন্তু যখন সেই বয়সের ধাক্কা তার উপরে পড়ে, তখন তার মধ্যে সেই দুর্বলতা চলে আসে এবং সেই ছোট বাচ্চার মতোই যেন তার অবস্থাটা হয়ে যায়। যেমন সূরা রুমে আল্লাহ বলেছেন, আল্লাহ তিনি দুর্বল অবস্থায় তোমাদের সৃষ্টি করেন, অতঃপর দুর্বলতার পর শক্তি দান করেন, অতঃপর শক্তির পর দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যখন দুর্বল অবস্থায়, তারপরে তিনি আমাদেরকে শক্তি দিয়েছেন, আবার সেই শক্তি থেকে আবার দুর্বল অবস্থায় চলে যাচ্ছে, যেখানে চুল সাদা হয়ে যাচ্ছে, শরীরের মধ্যে দুর্বলতা দেখা দিচ্ছে। সো এই সমস্ত কিছুই হচ্ছে আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে। সো আমরা এখন যে অবস্থাতেই থাকি, সে অবস্থাটা নিয়ে আমরা আসলে একটু চিন্তা করতে পারি যে সেই ছোটকাল থেকে এই অবস্থায় আমরা কিভাবে এসেছি। আবার যখন আমরা বার্ধক্যের দিকে যাব তখন কি অবস্থা হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আদম সন্তানকে বলছেন যে আমি তোমাদেরকে এই জীবদ্দশাতেই তোমাদের সামনে এই পরিবর্তন এনে দিচ্ছি। তোমাদেরকে আবার সেই দুর্বলতার দিকে ফিরিয়ে দিচ্ছি একবার শক্তি দেওয়ার পরে। আবার তোমাদেরকে যখন তোমরা দুর্বল সেই অবস্থা থেকে তোমাদেরকে আবার শক্তিশালী করে দিচ্ছি। সো এই সমস্ত কিছুর ক্ষমতাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। সূরা হজে আল্লাহ বলেছেন যে হে মানুষ, যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দিগ্ধ হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আবার আমাদেরকে রিজারেকশন এর ব্যাপারে, আমাদেরকে যে পুনরুজ্জীবিত করা হবে সেটার ব্যাপারে আমাদেরকে যুক্তি দিয়ে এখানে দেখাচ্ছেন। তবে তোমরা মাটির দিকে তাকাও এবং মাটি থেকে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। এরপর বীর্য থেকে, এরপর জমাট রক্ত থেকে, এরপর পূর্ণাকৃতি বিশিষ্ট, অপূর্ণাকৃতি বিশিষ্ট মাংসপিণ্ড থেকে তোমাদের কাছে ব্যক্ত করার জন্য। আর আমি এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে যা ইচ্ছা রেখে দেই। এরপর আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করি। তারপর যাতে তোমরা যৌবনে পদার্পণ করো। তোমাদের মধ্যে কেউ কেউ মৃত্যুমুখে পতিত হয়, আবার তোমাদের মধ্যে কাউকে নিষ্কর্মা বয়স পর্যন্ত পৌঁছানো হয়, যাতে সে জানার পর জ্ঞাত বিষয় সম্পর্কে সজ্ঞান থাকে না। তুমি ভূমিকে পতিত দেখতে পাও এবং অতঃপর আমি যখন তাতে বৃষ্টি বর্ষণ করি তখন তা সতেজ ও স্ফীত হয়ে যায় এবং সর্বপ্রকার সুদৃশ্য উদ্ভিদ উৎপন্ন করে। আল্লাহ চোখের সামনে, আমাদের সামনে এই পরিবর্তনের খেলা খেলে যাচ্ছেন। আল্লাহ দেখাচ্ছেন আমাদেরকে যে তার ক্ষমতা কেমন এবং কিভাবে তিনি আমাদেরকে একটার পর একটা স্টেজ থেকে আরেকটি স্টেজে নিয়ে যাচ্ছেন। সেখানে আমাদের কোনো ক্ষমতা নেই কোনো একটি স্টেজকে স্থগিত করে রাখা এবং কোনো একটি স্টেজে যাওয়া থেকে নিজেদেরকে প্রতিহত করা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে আসলে দেখে দিচ্ছেন আমরা যাতে গভীরভাবে চিন্তা করি আমাদের সৃষ্টির উপরে এবং দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির মাধ্যমে শুকনো মাটিতে যেভাবে জীবনের সঞ্চার করছেন সেভাবেই আমাদেরকে আবারও পুনরুজ্জীবিত করতে পারেন। সো এখানে আমাদের যে উইকনেস বা দুর্বলতা সেটা বলা হচ্ছে যে আমরা যখন ছোট অবস্থায় ইনফ্যান্সিতে থাকি, যখন আমাদের সব হাত পা চোখ সমস্ত কিছুই আছে কিন্তু আমাদের কোনো ক্ষমতা নাই তখন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যৌবনকাল দেন, যখন আমরা দেখি যে যৌবনের শক্তিতে মানুষ এমন কাজ করে ফেলে অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা চিন্তা করে না। ঠিক তাকেই আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বার্ধক্য দান করেন এবং সেখানে যে দেখা যায় যে সে যত শক্তিশালী হোক না কেন, যত ক্ষমতার অধিকারী হোক না কেন, একটা ছোট বাচ্চার মতো সে তখন অসহায় অবস্থায় ফিরে যায়। সো এখানে হচ্ছে যে তার জীবনের সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ে তখন সে চলে আসে, যে সে অনেক কিছু জানতো এখন কিছুই যায় না। আমরা সচরাচরই দেখে থাকি যে মানুষ যখন ডিমেনশিয়ায় ভুগে, সেই মানুষটা, যে মানুষটা একটা আইডলের মতো ছিল, যে মানুষটা হচ্ছে সবার সামনে আদর্শের মতো ছিল, সেই মানুষটাই হচ্ছে সেম জীবন তার অতিবাহিত করছে, কিন্তু তার সে বুদ্ধি নাই, সে কোনো কিছু বুঝতে পারছে না, সে রিকগনাইজ করতে পারছে না, মনে করতে পারছে না কোনো কিছু, সে যেভাবে তার চিন্তা ভাবনা করার কথা সেটা করতে পারছে না। একজন ডিমেনশিয়ার মানুষকে দেখলেই বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কি পরিমাণ ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতার মাধ্যমে তিনি কিভাবে সমস্ত কিছুকে আবার সেই নিচের দিকে নামিয়ে দিতে পারেন, আবার তাকে উল্টো অবস্থানে নিয়ে দিতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে যারা হচ্ছে এই রিসালাত
তাআলাকে, তাওহীদকে, আখিরাতকে অস্বীকার করছে, যারা এই অ্যারোগেন্ট হচ্ছে, তারা কি জীবনের এই পর্যায়গুলো দেখে না? তার কতটুকু সামর্থ্য আছে? কিভাবে সে এখান থেকে উদ্ধার পাবে? আমরা আমাদের মেডিকেল সায়েন্স দিয়ে মানুষকে রোগ মুক্তির জন্য চেষ্টা করছি। কিন্তু কতটুকু ক্ষমতা আছে একজন মানুষ যখন অসহায় অবস্থায়, বার্ধক্যের অবস্থায় পৌঁছে যায়, তাকে আম সেই আগে সেই শক্তি সামর্থ্য ফিরিয়ে দেওয়ার? যখন সে ডিমেনশিয়ার মধ্যে চলে যায়, তার স্মরণশক্তি ফিরিয়ে দেওয়া, তার বুদ্ধি বিবেককে ফিরিয়ে দেওয়ার। সে তখন একটা ডিলিউশনাল স্টেজে চলে যায়, যখন সে বুঝতেই পারে না সে কি করছে এবং লাইফের যেই বিভিন্ন চ্যালেঞ্জগুলো, সেগুলো মোকাবিলা করার শক্তি তার থাকে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে, "তোমরা কি জেগে উঠবে না? তোমরা কি খেয়াল করবে না? তোমরা কি বুঝবে না? এত কিছু তোমাদের চোখের সামনে দেখার পরেও?" এখানে কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে, একজন মানুষকে আবার বিপরীতভাবে তার বয়স্ক অবস্থার মধ্যে নিয়ে যাওয়া হয়, যেটা হচ্ছে তার ঠিক যখন সে শিশু অবস্থায় ছিল তার মতো। সো আ একটা দীর্ঘ জীবন, তার ইয়ুথ লাইফ, যেই যৌবন ছিল তার, সেটাই বার্ধক্যের মধ্যে চলে যায় এবং তার শক্তি তখন দুর্বলতায় পরিণত হয় এবং তার যে গ্রোথ, তার যে বেড়ে ওঠা, সেটা দেখা যায় যে থমকে যাচ্ছে সেখানে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে শক্তি দিচ্ছেন, আবার আমাদের মধ্যে হচ্ছে সেই উইকনেসটা তিনি এনে দিচ্ছেন। তিনি আমাদেরকে ফুল ম্যাচুরিটি এবং কমপ্লিট স্ট্রেংথ দেওয়ার পরেই দেখা যায় আবার সেটা আমাদের থেকে কেড়ে নিয়ে যান। সেখানে কারো কিছু করার কোনো ক্ষমতা থাকে না। সো এই যে গ্র্যাজুয়ালি আমাদের মধ্যে যে চেঞ্জগুলো হচ্ছে, সেই চেঞ্জগুলো দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আহ্বান করছেন যে আ কিভাবে মানুষ আবার তার ঠিক পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছে এবং কিভাবে সে ছোট বাচ্চার মতো, যার কথা স্পষ্ট হচ্ছে না, বিছানার মধ্যেই দেখা যাচ্ছে সে মলমূত্র ত্যাগ করছে। সে ছোট বাচ্চার মতোই অন্যদের উপরে কিভাবে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সো আমরা দেখি যে জীবনের একেকটা পর্যায়ে সেই শিশুকাল থেকে শুরু করে কিভাবে মানুষকে আবার পরিবর্তন করে বার্ধক্যে নিয়ে আসছে। এটা আমাদের চোখের সামনে প্রতিদিন, প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। সো আল্লাহ বলছেন যে, তারা কি তারপরেও চিন্তা করবে না? তারা কি তারপরেও বুঝবে না? কিভাবে আল্লাহ আমাদের সামনে এই প্রশ্নটা তুলে ধরছেন এবং এই প্রশ্ন জানার পরেও, এই জিনিসগুলো আমাদের চোখের সামনে দেখার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা কিভাবে অবিশ্বাস করতে পারি? কিভাবে তার শক্তি সম্পর্কে আমরা অজ্ঞাত থাকতে পারি? এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে, কিভাবে তোমরা যদি মনে করো এখন যে কিভাবে আল্লাহ এই পরিবর্তনগুলো আনবেন, আখিরাতে কিভাবে তিনি এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করবেন। আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন যে, এই দুনিয়াতেই তোমাদের চোখের সামনে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি সমস্ত কিছুকে কন্ট্রোল করছি। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পারফেক্ট পাওয়ার, সেটার ম্যানিফেস্টেশন আমরা আমাদের দুনিয়ার বুকে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এবং যে একটা লাইফলেস ড্রপ থেকে, সিমেন্ট থেকে আমাদের শুরু হয়েছে, যেই অন্ধকার গহ্বরে মায়ের জরায়ুর মধ্যে আমরা ছিলাম, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে আমাদেরকে নিয়ে এসেছেন। এটাই তো আমাদের গ্রেটফুল হওয়ার জন্য, কৃতজ্ঞ হওয়ার জন্য অনেক বড় একটা ব্যাপার। তারপরে আমরা দেখি যে দুনিয়ার বুকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সেই অসহায় অবস্থা থেকে শক্তিশালী একটা মানুষে পরিণত করে দিচ্ছেন। যেই শক্তি নিয়ে, বুদ্ধি নিয়ে, প্রজ্ঞা নিয়ে আমরা হচ্ছে অহংকার করি, অথচ তখনও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করছি না এবং শেষ পর্যন্ত আমরা যখন আবার সেই বৃদ্ধাবস্থার মধ্যে চলে যাই, তখন আমরা দেখি সেই অসহায়ত্ব এবং তখন আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার সেই শক্তিকে সবার সামনে তুলে ধরেছেন। সো এখানে এই ৩ টা আয়াতে ৬৬, ৬৭, ৬৮ আয়াতের মধ্যে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু জিনিস আমাদের সামনে তুলে ধরেছেন। ১ নাম্বার, এখানে এই ২ টা আয়াত ৬৬ এবং ৬৭ নাম্বার আয়াত শুরু করেছেন আল্লাহ লাউ নাশা দিয়ে, যে আমরা যদি ইচ্ছা করতাম। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন যে এই যে মানুষের মধ্যে এই পরিবর্তন আসে, তার ক্ষমতার পরিবর্তন আসে, ক্ষমতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে, আস্তে ক্ষুদ্র দুর্বল করে দেন। সেটা আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটছে এবং তারা হচ্ছে আম আ
যেটা হচ্ছে শুধুমাত্র একটা মাংসপিণ্ড ছিল। সেই মাংসপিণ্ডটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আবার এভাবে গ্রো করে দিচ্ছেন। সো আমরা ইচ্ছা করলে এই প্রসেসটাকে বন্ধ করে দিতে পারতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পরিবর্তনের দিকে এখানে খেয়াল করতে বলছেন। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আল্লাহ যেকোনো সিচুয়েশনকে পরিবর্তন করতে পারেন। নুনাক্কিস, আমরা ফ্লিপ করতে পারি। সো আমরা দেখতে পাই যে যা সৌন্দর্যের অধিকারী একজন মানুষ অথবা শক্তির অধিকারী একজন মানুষ, যার শক্তির প্রশংসা, সৌন্দর্যের প্রশংসা সবাই করছে, বার্ধক্য অবস্থায় তার সেই সৌন্দর্য কোথায় হারিয়ে গেল, তার শক্তি কোথায় হারিয়ে গেল, সম্পূর্ণভাবে ফ্লিপ করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিবর্তনটাকে, সিচুয়েশনটাকে চেঞ্জ করে দিতে পারেন। সো আমাদের চারপাশেই এই এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। থার্ড যে জিনিসটা আমরা দেখি, এটাই হচ্ছে আমাদের জন্য একটা প্রমাণ যে আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেল্পলেস স্টেট থেকে শুরু করে আমাদেরকে শক্তি এবং সাম্যের শীর্ষ অবস্থানে নিয়ে যাচ্ছেন, আবার সেখান থেকে হেল্পলেস অবস্থায় নিয়ে যাচ্ছেন। সো আল্লাহর পক্ষে জীবন থেকে মৃত্যু এবং মৃত্যু থেকে জীবন দেওয়া কখনোই অসম্ভব না। 4 নাম্বার যেটা আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা যদি চাইতাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করেন নাই। যদি চাইতেন তিনি এটা করতে পারতেন। কেন তিনি সেটা করেন নাই? কেন তিনি তাদেরকে এই কাজ করার সুযোগ দিয়েছেন? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদেরকে সুযোগ দিচ্ছেন, আমরা যাতে রিয়ালাইজ করি, এই এক্সাম্পলগুলোর দিকে তাকাই, উদাহরণগুলোর দিকে তাকিয়ে আমরা আমাদের দুনিয়ার জীবনটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি। আমাদের মধ্যে যে অ্যারোগ্যান্স, গর্ব, অহংকার আছে, সেটা থেকে আমরা যাতে নিজেদেরকে মুক্ত করে বিনয়ে অবস্থান নিতে পারি এই জীবনে, এবং আমরা সেই বার্ধক্য অবস্থায় অসহায়ত্বের জন্য বসে না থেকে আমাদের এই জীবন, শক্তি, সামর্থ্য যখন আছে, তখনই যাতে আমরা আল্লাহ সন্তুষ্টির পথে লেগে যেতে পারি, কাজ করতে পারি, সেটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে ওয়েক আপ কল দিচ্ছেন, আমাদেরকে জেগে ওঠার জন্য বলছেন, আমাদের মনটাকে তিনি এখানে জাগ্রত করে দিতে চাচ্ছেন, যেন আমরা এগুলো নিয়ে চিন্তা করি এবং আমাদেরকে যে সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগটার আমরা সদ্ব্যবহার করি।